টয় ট্রেন চালু হয়ে গেছে, 5:25 ছাড়লো। অসাধারণ, অসাধারণ বললেও কম হবে। আমরা এসেছি অক্টোবর মাসে, ঠিক যখন কলকাতায় দুর্গাপুজো হচ্ছে। আপনি যদি ডিসেম্বর মাসটায় আসতে পারেন, অসাধারণ বললে কম হবে। কেন বললাম, এই রেলপথের পুরো যাত্রাপথটা চারিদিক কুয়াশা, কেন বরফে ভরে থাকে। শুধু অ্যাডভেঞ্চারাস নয়, যারা হানিমুন কাপল তাদের জন্য আরও অসাধারণ। আমি রাজি, বুড়ো বুড়ির আড্ডায় আজ আরও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। এখানে ট্রেনে যখন যাবেন, চারদিকে ছোট ছোট পাহাড়ের কোলে যে স্টেশনগুলি, এক নস্টালজি। কখনো চারিদিকটা হঠাৎ কোথা থেকে কুয়াশা এসে ঘিরে ফেলছে, ভিজিবিলিটি একেবারে জিরো হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো মুহূর্তের মধ্যেই চারপাশ একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা ট্রেনটা এমন সময় নিয়েছিলাম যাতে দিন এবং রাত্রে পুরো দৃশ্যগুলোই আমরা দেখতে দেখতে যেতে পারি। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অজস্র টানেল। খবর নিয়ে জানতে পারলাম সিমলা কালকা টয় ট্রেন হলো একটি ন্যারো গেজ রেলপথ এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা ভারতের কালকা ও সিমলার মধ্যে চলে। এই টয় ট্রেনটি 1898 থেকে 1903 সালের মধ্যে নির্মিত হয়েছিল, অবশ্যই ব্রিটিশদের দ্বারা, এবং এটি দুর্গম পাহাড় ও জঙ্গলের মধ্যে অদ্ভুত ইঞ্জিনিয়ারিং কারিগরির দ্বারা নির্মিত, যার যাত্রাপথে পড়বে 100টি কি তারও বেশি টানেল বা সুড়ঙ্গ। পাহাড়, উপত্যকা, ওভারব্রিজের মধ্যে দিয়ে হিমালয়ের পাদদেশে এক অপূর্ব মনোরম দৃশ্যের আপনি সাক্ষী হয়ে থাকতে পারবেন। এই টয় ট্রেন যাত্রা প্রায় 96 কিলোমিটার দীর্ঘ ট্র্যাকের মন ভালো করা নস্টালজিক ছোট ছোট পাহাড়ি স্টেশনগুলির মধ্যে দিয়ে নিয়ে যাবে বলেছিলাম, যা একটি ঐতিহাসিক যাত্রাপথ বললেও কম বলা হয়। ঐতিহাসিক বললাম তার কারণ ব্রিটিশ কলোনিয়াল ইমপ্রেশনে ভরা সিমলা শহর থেকে যে কাঠের তৈরি হিল স্টেশনটি থেকে আপনি ট্রেনে চড়বেন, তখনই ভারতের আর 5টা রেলওয়ে স্টেশন থেকে এটা সম্পূর্ণ আলাদা। হিল স্টেশনগুলির আলাদা একটা সৌন্দর্য তো থাকেই, আপনারা জানেন, কিন্তু এই হিল স্টেশনটা কেন আলাদা তার দেখাবো। কারণ এই স্টেশনটি সেই ব্রিটিশ আমলে সম্পূর্ণ কাঠের তৈরি, এক আলাদা একটা ফিল দেবে আপনাকে। ফিল্মে যেরকম স্টেশন আমরা এরকম দেখেছি বিদেশি ছবিগুলোতে, ঠিক সেরকমই একটা ছোট্ট স্টেশন আপনি সিমলা শহর থেকে যখন ট্রেন ধরবেন কালকার জন্য, সেই ফিলটাই আপনাকে দেবে। আর আমরা যে কামরায় উঠেছিলাম, সেই কামরাটা পুরোটাই আমরা ছিলাম, সুতরাং হাত পা ছড়িয়ে বসা ভুল হবে। যদি শোয়ার জায়গা থাকতো, শুয়ে শুয়েও যাওয়ার মতো অবস্থা ছিল। এখানে হিমালয়ের পাদদেশে দুর্গম পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকাভাবে রেলপথ ছুটে চলেছে, যেটা কিনা 1903 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল, যা তৎকালীন গ্রীষ্মকালীন রাজধানী সিমলাকে কালকা শহরের সাথে শুধু নয়, ভারতীয় রেল ব্যবস্থার বাকি অংশের সাথে যুক্ত করেছিল। আর ট্রেনগুলির নাম আরও সুন্দর, শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ও হিমালয়ান কুইন। এর ভাড়া খুব বেশি নয়, 301 টাকা থেকে 781 টাকা অবধি আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। টিকিটটা অনলাইনে বুক করে নিলেই ভালো হয়। আর আইআরটিসির ওয়েবসাইট থেকে ভাড়ার ডিটেল, বর্তমান ভাড়া, সময়সূচি, ট্রেনের টাইমিং সবই পেয়ে যাবেন। মোটামুটি 10:55 যে ট্রেনটি ছাড়ে, আমরা গেছিলাম শিবালিক ডিলাক্সে। 10:55 যে ট্রেনটি ছাড়ে, 4:15 মধ্যে এটি কালকায় পৌঁছে যায়। আমরা 5:25 ট্রেনটায় উঠেছিলাম, 10:15 পৌঁছে গেছিলাম কালকা। আর বলেছিলাম না, এই রোমান্টিকতায় ভরা কাঠের স্টেশনটি পুরোটা ঘুরে দেখাবো। চলুন এক ঝলক দেখে নিই। সিমলার এই হিল স্টেশনটিতে ব্রিটিশদের দ্বারা তৈরি 1903 সালের এই কাঠের নস্টালজিক স্টেশনে একবার এলে এটি কি ভোলা খুব কঠিন। আর সিমলা শহর থেকে স্টেশনে ঢোকার অ্যাপ্রোচ ওয়েটাও অসাধারণ। আমরা যে গাড়িতে করে ঢুকেছিলাম, তার জানলা থেকেই এই সিমলা শহরের টুকরো টুকরো দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই হিল স্টেশনটিতে ঢোকার অ্যাপ্রোচ ওয়েটা দেখুন কি সুন্দর। বাঁদিকে সার গাড়ি দাঁড়িয়ে আছে। এখন হঠাৎ করে কুয়াশার আবির্ভাব হওয়ায় দূরের দৃশ্যগুলি কতটা দেখতে পাবো জানি না, তবে ওই যে বলেছিলাম, টাইমিংটা আমরা এমনভাবে নিয়েছিলাম বিকেল 5:25, যাতে এর পরেও একটি ট্রেন ছিল 6:40, সেটি 11:30টায় পৌঁছায় কালকা। কালকা থেকে আমাদের যাওয়ার ছিল অমৃতসর।
গোল্ডেন টেম্পল দেখবার জন্য। কিন্তু আমরা 5:25 ট্রেনটা এই কারণেই নিয়েছিলাম, দিন ও রাতের পাহাড়ের ওপর থেকে যে সৌন্দর্যটা দেখা যাবে ট্রেনের জানলা দিয়ে, সেটা আমরা তো দেখবই, আপনাদেরকেও দেখাবো বলেই এই সময়টা নির্বাচন করেছিলাম। জানলা থেকে সারা পাহাড়ের ওপরে যে ছোট ছোট গ্রাম শহর ও রাস্তাগুলি রয়েছে আলো জ্বলে ওঠায় যেন মনে হচ্ছিল পাহাড়গুলিতে কারা যেন প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আহা, বলতে বলতে আমরা চলে এলাম কালকা স্টেশন।